হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো একটা বিরাট বড় কনফিউশন হয়ে গেছে এবং সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা দরকার ছিল। এবং প্রথম থেকে এন্টারটেনিং প্রিন্সকে সবাই পছন্দ করেছে একটাই কারণে, সেটা হচ্ছে নিজের ভুলটুকু স্বীকার করে নেওয়া। আমরা যে ফিল্ডে কাজ করছি, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের ভুল হতেই পারে। সেই ভুলটা চোখ বন্ধ করে আই থিঙ্ক মেনে নেওয়া উচিত। সেটা নিয়ে তর্ক বিতর্ক করা, নিজের একটা ইগো ক্রিয়েট করা, আমি এই জিনিসগুলো কোনোদিন করিনি, না কখনো করবো। এবং বিগত 2-3 বছর, তুমি বলবো না, গত 1-1.5 বছর ধরে আমি জিদ্দা হোক বা দেবদা হোক বা অঙ্কুশদা হোক, এদের অফিসিয়াল আপডেটই দেওয়ার চেষ্টা করেছি। সেটা ইনসাইডার আপডেট হোক বা কোনো অন্য জায়গা থেকে জেনেই হোক, আমি অফিসিয়াল আপডেট দেওয়ারই চেষ্টা করেছি। এবার মাঝে মধ্যে ভুল হয়ে যায়, মিডিয়ার তরফ থেকেও অনেক সময় ভুল হয়ে যায়। তারা ধরো ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের ওঠা বসা, তাদেরও ভুল হয়ে যায়, সেখানে আমরা তো সামান্য লোকজন। আর সত্যি কথা বলতে গেলে এই খাদান নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা এত বেশি, এই ভুল হয়ে যাওয়াটাও কিছু না। কারণ খাদান নিয়ে যখনই কিছু খবর সামনে আসছে, সেটা মানে এতটাই এক্সাইটেড করে দিচ্ছে আমাদেরকে। আজকে যদি প্রধান নিয়ে বা প্রজাপতি নিয়ে এরকম খবর আসতে হয়তো এতটা এক্সাইটেড হতাম না, কিন্তু খাদান মানে সামথিং ভয়ঙ্কর। তো যে কারণে এটা নিয়ে এক্সাইটমেন্টও বেশি, সেই এক্সাইটমেন্টে যেরকম হয়ে যায় মানুষ মাত্রই ভুল সেটা হয়ে যায়। তো সেরকমই একটা ভুল হয়েছে, তো মনে হলো ভুলটা ওপেনলি স্বীকার করাও একটাই। আর কেন আমি এই ভিডিওটা ডিলিট করছি না, অনেকে বলতে পারি ভিডিওটা করার পর ওটা কেন ডিলিট করছি না, সেটার কারণ আমি তোমাদেরকে বলছি। প্রথমে কনফিউশনটা নিয়ে বলি। তো একটু আগে আমি যে ভিডিওটা করেছি, যেখানে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে একটা নানচাকু ফাইটের দৃশ্য ছাড়া হয়েছে এবং সেখানে মানে গেস করতে বলা হয়েছে। এবার আমি শুধু নয়, 80-90% অডিয়েন্সেরও মনে হয়েছে ওটা দেবদা। এবার কেন এই কনফিউশন? প্রথম যেটা কনফিউশনের মেন কারণ হচ্ছে এদের পোস্ট করার ধরন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে জোর কদমে কোন সিনেমা শুটিং চলছে, ওরা তো সিনেমা বা সিরিয়াল কিছু লেখেনি, তো সেটা নিয়ে একটা কনফিউশন ছিলই। প্লাস এই মুহূর্তে বাংলাতে সিনেমাগুলোর মধ্যে একমাত্র খাদানেরই কিন্তু শুটিং হচ্ছে, অন্যান্য কোনো সিনেমা শুটিং এই মুহূর্তে নেই। খাদান যেহেতু শিডিউলের মধ্যে ছিল, তাই এই শুটিং বিতর্কের মধ্যে একমাত্র যে সিনেমাটা শুটিং অলরেডি স্টার্ট হয়েছে সেটার নাম হচ্ছে খাদান। অন্যান্য কোনো সিনেমার কিন্তু এই মুহূর্তেরই শুটিং বাংলা বুকে হচ্ছে না। এটা একটা প্রথম কনফিউশনের কারণ। সেকেন্ড যে কনফিউশনটা আমার যে কারণে হয়েছে, সেটা হচ্ছে এটাই, এই সিনেমায় কিন্তু নানচাকু একটা ফাইট থাকতে চলেছে, যেটা আমি অনেক আগেও তোমাদেরকে একটা আপডেটে বলেছিলাম। যদি দেখে থাকো, খাদান এক্সক্লুসিভ বলে একটা আপডেটে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই সিনেমায় প্রচুর অ্যাকশন থাকছে, এর মধ্যে একটাতে আমরা দেবদাকে সেই পাগলের মতো নানচাকু ফাইট করতে দেখবো, আমি সেই ভিডিওতে বলেছিলাম। ইভেন আরও অনেকে হয়তো বলেছে। তো সেই জন্য, যেহেতু আমরা জানি যে এই সিনেমাটা নানচাকু ফাইট সিন থাকতে চলেছে, সেই কারণে যেহেতু আবার এই ভিডিওটা আনন্দবাজার তরফ থেকে এরকমভাবে হঠাৎ করে ছাড়া হয়েছে, যে কারণে কনফিউশনটা কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে, মানে কনফিউশনটা কোথাও গিয়ে হয়ে গেছে। যে কারণে আমি আগের ভিডিওটা ডিলিট করলাম না, কারণ ওটাই যে আমার বক্তব্যটা রয়েছে নানচাকু ফাইট নিয়ে, সেটা কিন্তু সত্যি একটা নানচাকু ফাইট এই সিনেমায় কিন্তু থাকতে চলেছে। এবার এইখানে যে দৃশ্যটা দেখানো হচ্ছে, যেটা হচ্ছে, সেটা কিন্তু খাদানের অংশ নয়, এটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। এবং ওটা দেবদাও নয়, ওটা আমাদের বুঝতে ভুল হয়েছে এবং অনেক অডিয়েন্সেরও বুঝতে ভুল হয়েছে। তার জন্য আমি মন থেকে, দিলসে একদমই ক্ষমা প্রার্থী। এবার কথা হচ্ছে ওটা তাহলে কে? তো বাংলা সিরিয়াল যারা দেখে তারা হয়তো চিনবে, রিজওয়ান বলে একজন রয়েছে, এর আগে কিছু সিরিয়াল করেছে। তো সে হচ্ছে বধুয়া বলে একটা সিরিয়াল করেছে, সেটার সেটে একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এটা কিন্তু সেটার দৃশ্য। এবং এটা বলতে বাধ্য হচ্ছি যে আরেকটা কনফিউশনের কারণ রয়েছে, তার কারণ হচ্ছে এটাই, বাংলাতে নানচাকু ফাইটটা ভাই দেবদাই করে, আর কে করেছে নানচাকু ফাইট? কেউ করেনি আজ অবধি, পাগলুয়ে দেবদাকেই করতে দেখেছি। তো একটা জিনিস থেকে ভালো লাগলো যে অন্ততপক্ষে আরও কিছু অ্যাকশন হিরো আমরা চাইলেই তুলে আনতে পারি। আজকে বাংলার বুকে অনেকেই রয়েছে, যে রিজওয়ান আমি এতদিন ধরে সেভাবে চিনতামই না, কিন্তু সে তো দুর্দান্ত অ্যাকশন করেছে, আমি কিছু দেখলাম ঝলক। সেকেন্ড যে আনন্দবাজার অনলাইন থেকে যে পুরো ডিটেলসে যে জিনিসটা ছাড়া হয়েছে, সেটা কিন্তু ভালো অ্যাকশন করে। তো এই ছেলেগুলোকে কিন্তু লঞ্চ করা দরকার, তুলে আনা দরকার, তাহলে তো আমরা নতুন দেবজিৎ পেতেই পারি। কিন্তু লঞ্চ করা হচ্ছে না, তাদেরকে সেই সিরিয়ালই করতে হচ্ছে, আর সিরিয়ালে এরকম টুকটাক অ্যাকশন করে খুব একটা কিছু বিরাট লাভ নেই, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এটা ভালো লাগলো যে একটা অন্য হিরো বাংলাতে এরকম বড় অ্যাকশন করার চেষ্টা করেছে। চাইবো ইন ফিউচার রিজওয়ান আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পা রাখুক, একটা কমার্শিয়াল হিরো হিসেবে আত্মপ্রকাশ করুক, তার জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু এই যে আপডেটটা দিয়েছিলাম, যেটা খাদানের একটা দৃশ্য, যে ছবিটা আমি দিয়েছিলাম, সেটা দেবদা নয় বা এটা দেবদা নয়, এটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে খাদানে কিন্তু অনেক অনেক অ্যাকশন থাকছে, খাদান নিয়ে এক্সাইটমেন্ট কমে যাওয়ার কোনো কারণ নেই। আমার ভিডিওটা করার মেন কারণই হচ্ছে যে খাদানে নানচাকু ফাইট রয়েছে, তার সঙ্গে এই ভিডিওটা দেখে শিওরলি মনে হয় যে হ্যাঁ, এটাই হয়তো দেবদা, যে কারণে ভিডিওটা করা, যে কারণে আমি আগের ভিডিওটাও ডিলিট করলাম না। তো অনেকের অনেক কনফিউশন ছিল, সেটা ক্লিয়ার করে দিলাম। আর যদি আমার ভিডিওটা কারো খারাপ লেগে থাকে, এই ভুল একটু হলেও ভুল তথ্য দেওয়ার জন্য মানে আমি দিলসে ক্ষমা প্রার্থী। আমার কিচ্ছু করার ছিল না, সেই মুহূর্তে এক্সাইটমেন্টে হয়ে গেছে জিনিসটা, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, পারলে ক্ষমা করে দিও, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।